হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কলমি শাকের খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি। এটা বানানো যতটাই সহজ আর ততটাই খেতেও খুব টেস্টি। কলমি শাকের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই বড়িগুলোকে ভেজে রেখে দেব, আর ওই বড়ির তেলেই আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিই। তেলটা যখন আমার হয়ে আসবে, গন্ধ বেরোবে, তখন মাঝারি সাইজের একটা আলু ডুমো ডুমো করে কেটে আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু ভেজে নেব। ঢাকা দেওয়া হয়ে গেলে কিন্তু কি হয়, একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এইভাবে আমি ভাজতে ভাজতে ঢাকা দেবো আর ভাজবো। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার একই রকমভাবে ডুমো ডুমো করে কাটা বেগুনগুলো এই আলুর সাথে আমি কিন্তু ভেজে নেব। এটাও ভালো করে বেগুনটা আমাকে ভাজতে হবে। আর অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি একটু ভাজাও হয় আর নরমও হয়ে যায়। আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি কিন্তু ভাজতে লাগলাম। খুব ভালো করে এইভাবে নাড়তে নাড়তে আমার বেগুনটা অর্ধেক ভাজা হয়ে যাবে। সেই মুহূর্তে আমি দেব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাও এর সাথে আমি ভাজতে থাকবো। খুব ভালো করে পেঁয়াজটা আমার যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি কেটে জল ঝরিয়ে শাকগুলো আমি কেটে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার শাকটাকেও আমি এইভাবে কিন্তু আলু আর বেগুনের সাথে আমি নাড়তে থাকবো। মোটামুটি যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি নামাবো। এই মুহূর্তে কিন্তু আমি ভাজতে থাকবো সমানে আর ঢাকা দেব। তাহলে আমার শাকের যে জলটা আছে, এই জলেই আলু, বেগুন, শাক তিনটেই কিন্তু নরম হয়ে যাবে। এই অবস্থায় আমি একটা মশলা করে নেব। মশলাটা হচ্ছে 2 শুকনো লঙ্কা, অল্প পরিমাণ জিরে আর অল্প পরিমাণ পোস্ত। হালকা রোস্ট করে নেব। রোস্ট করে নিয়ে এটাকে আমি হয় শিলে নয় মিক্সিতে আমি কিন্তু পেস্ট করে নেব। এবার আবার আমি চলে যাব শাকের ঢাকনা খুলে শাকটা দেখব। তো মোটামুটি শাকটা আমার হয়ে এসেছে। শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো, সেই জন্য অল্প পরিমাণে আমি চিনি দিলাম। নুন আর চিনিটা অ্যাডজাস্ট হলে খেতে কিন্তু সব জিনিসটাই ভালো লাগে। সেই জন্য আমি একটু চিনি প্লাস নুনটা আমি আগে দিয়েছি, পরে কিন্তু আর একটু চেক করে নেব। আলুটা দেখলাম আমার কিন্তু হয়ে গেছে সেদ্ধ। আলুগুলো একটু ঘাটা ঘাটা করে দিলাম, আর ওপর থেকে যে বড়িগুলো আমার ভাজা আছে সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম। আমার গোটা গোটাই রেখে দিয়েছি, ভালো লাগে খেতে। যার যেমন সুবিধা হবে সেই রকম মতো ভেঙেও দিতে পারেন। আমি কিন্তু গোটা গোটাই রেখেছি। এইভাবে বড়িটাও শাকের সাথে আমি মিশিয়ে নিলাম। যে মশলাটা আমি করে রেখেছি সেইটা সামান্য জল দিয়ে আমি গুলে নেব, দিয়ে শাকটার মধ্যে কিন্তু আমি মশলাটা মিশিয়ে নেব। এটা খেতেও যেমন সুস্বাদু হয় আর ভীষণই টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখুন, সত্যিই দেখবেন খুব ভালো লাগবে। আর কলমি শাক এই সময়তে খেলেও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা, যেহেতু এটা জলে হয়। তো আমি আঁচটা কমিয়ে দিয়ে আমি কিন্তু শাকটা বানিয়ে নিলাম। আমার কিন্তু শাক বানানো হয়ে গেছে। এবার পরিবেশন করে দিলাম শাকটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।